হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সকালে কি নাস্তা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখতেই পারছো, এই নাস্তাটা আমাদের সবার পছন্দ। সেটা হলো চেপা শুটকি পিঠা। এই পিঠাটা শুকনো কলাই বানাতে হয়, কোনো তেল ইউজ করা হয় না। আর শুকনো কলাই অনেক ভালো করে টানা টানা করে ভেজে নিব। এই দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ কতটা মচমচে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে এইটাই নাস্তা। তারপর সবাই মিলে নাস্তাটা খেয়ে নিলাম। আর এখন চলে যাব রান্না করতে। দুপুরে কি কি রান্না করছি সবগুলাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে করলা ভাজি বসিয়ে দিয়েছি। ছোট আলু আর করলা, এটা করলা না কিন্তু উস্তা। এটাকে আমি খুব সুন্দর করে চিকন চিকন করে ফলে তারপর নিয়ে ভাজা ভাজা করছি। আর এই করলা ভাজিটা আমাদের খুবই পছন্দ। এই যে আর এখানে চলে আসলাম লাল শাক ভাজি করতে। আর সবাই কিভাবে লাল শাক ভাজি করো তা জানি না, আমি কিন্তু হালকা সিদ্ধ দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে তারপর লাল শাকটা রান্না করি। খেতে কিন্তু খুবই মজা হয়। যাই হোক, আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই দেখতে পাচ্ছ, রসুনটা একটু লাল লাল হলে তারপর আমি এখানে শাকটা দিয়ে দিব। এইভাবে কিন্তু আমি লাল শাকটা ভাজি করি। আর খায়া কিভাবে ভাজি করো আমাকে কমেন্টে জানিয়ে দিবা। এই যে ব্রাউন করে ভাজা হলে তারপর লাল শাকটা দিব। আর কার আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। দেখতে পাচ্ছ, এখন লাল শাকটা দিয়ে দিয়েছি। যখন রসুনটা একটু লাল লাল হয়ে গেছে তখন এই যে আমি কিন্তু এইখানে হালকা শুকনা মরিচও ইউজ করি, তাহলে খেতে কিন্তু খুব মজা লাগে। ভাজা শুকনা মরিচ, এই দেখতেই পাচ্ছ এখানে আমি 2টা শুকনা মরিচ এইভাবে ভেঙে দিয়ে দিয়েছি। এতে খেতে কত যে মজা লাগে কি বলবো। যাই হোক, আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিও।